সুপ্রভাত সবাইকে। অন্তরার ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, দিনটা শুরু হলো আমার প্রচণ্ড ব্যস্ততার সঙ্গে। গত দুদিন ধরে টুকটাক করে অনেক কাজে গুছিয়ে নিয়েছি। ঘরের যেখানে যেখানে যত আমার ইনডোর ছিল সমস্তগুলোকে বের করে এক জায়গায় রেখে দিয়ে গেলাম। আর যেগুলোকে রোদ্রে রাখার সেগুলোকে রোদে রেখেছি। এখন তো ঝড় বৃষ্টি হওয়ার কথা নয়, কিছুই পড়বে না আশা করি। গত দুদিন ধরে হাজব্যান্ডের জুতোটা কিছুতেই শুকোচ্ছে না। এখন রোদ হলেও রোদটা ঠিক অতটা কড়া নয়, সময় নিচ্ছে। টুকটাক করে দেখছি গাছে জবা ফুল ফুটেই চলেছে। যাই দুটো একটা হয় আমার পুজোর কাজের হয়ে যায়। ছেলেটার সোয়েটারগুলো টুকটাক করে কেচে কুচে যেগুলো নেওয়ার নেব, যেগুলো তুলে রেখে যাওয়া সেগুলো তুলে রেখে দেব। আবার এসেই তো এখানে প্রচণ্ড শীতের মধ্যে পড়তে হবে। কদিন একটু কলকাতার থেকে হাওয়া খেয়ে আসি, ওখানে এতটা তো শীতের প্রকোপ নেই। সকালে এই দিকটায় পুরোটা রোদ আসে না, একটু বেলা হয়। ওই 11টা-12টার সময় তখন ছাদটা পুরোটা রোদ হয়ে যায়। ছেলেকে বললাম তুইও উঠে ফ্রেশ হয়ে যা। আমি ঘুম থেকে উঠে ওর জন্য আজকে চালে ডালে খিচুড়ি বসিয়ে দিয়েছি। ওকে খাইয়ে নিয়ে বেরোবো। আজকে ওর স্কুলে এক্সিবিশন আছে। ঘরের বিছানাগুলো তুলে নিয়েছি। আর লেপ নয়, কম্বলগুলোকে প্রত্যেক দিন আমি রোদ্রে দিই। পাতলাগুলোকেও দিই, মোটাগুলোকেও দিই। অনেক কাজ পড়ে আছে, সব কিছু করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। এই দেখুন, একটা গাছ আবার রয়ে গেছে, একে আবার মনে করে বারান্দায় দিয়ে দিতে হবে। চালের ডালে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এটা আমাদের দুপুরবেলার জন্য বানাবো। একটু লাউ ডাল করব আর ডিমের ঝোল করব। একটু সকালে উঠে আমলকি, আদা, হলুদ এগুলো একসাথে খাই, তো সেটা একটু খেয়ে নিচ্ছি। আর খাওয়ার পরে ছেলের জন্য যেটা করেছিলাম সেখান থেকে একটু খিচুড়ি রয়ে গেছিলো, আমি ওটাই ব্রেকফাস্ট করে নিলাম। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা হতে থাকুক। চট করে ছেলেটাকে আবার দিয়ে আসবো। আবার একটু গুড়ের দোকানেও যাওয়ার আছে, সেটাও করে আসছি। এই যে সকালের খাবারটা নিয়ে আমিও একটু বসে পড়লাম। এখনই একটু খেয়ে দিয়ে নিই, তারপরে আমার সারাটা দিন আজকে কাটবে ভীষণ ব্যস্ততার সাথে। ছেলেটাকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে এসে ফ্রেশ হয়েছি, তারপরে আবার চলে এসেছি ওর স্কুলে। আজকে ওদের লাস্ট ডে, তারপর থেকে ছুটি পড়ে গেল উইন্টারের। ওদের স্কুলটা খুব সুন্দর করে সাজিয়েছিল। এই যে ওদের স্কুলের নাম, বাইরেটা থেকেই দেখাচ্ছি আপনাদেরকে, এখনও ভিতরে ঢুকিনি। এই যে চললাম স্কুল বিল্ডিংটার ভিতরে। এই যে পুরোটা বিল্ডিং, 3টে বিল্ডিং আছে। আর মাঝখানে এই ফিল্ডটা, এখানটা একটু আগে প্রোগ্রাম হয়েছে, বাচ্চাদের সব ডান্স প্রোগ্রামগুলো হয়েছে। ওদের যেহেতু খ্রিশ্চান স্কুল, তো সমস্ত জায়গাতে মাদার মেরি, খুব সুন্দর করে যিশু সাজানো হয়েছে। এই যে ওদের ফার্স্ট ফ্লোরে হবে এক্সিবিশনটা, তো আমরা যাব। তার আগে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কত পরিমাণ ছেলে মেয়ে, তাদের গার্জিয়ান সবাই এসছেন। আমি এই প্রথম এলাম, আমি গত বছরে আসিনি, তো আমার কাছে ব্যাপারটা একটু নতুন। ওদের স্কুলে কেমন প্রোগ্রাম হয় আমি কখনো আগে দেখিনি, এইবারই প্রথম দেখছি। আমার ছেলেও, ওরাও বানিয়েছে, ওদেরও সায়েন্স প্রজেক্ট ছিল, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা ক্লাস 10-এর বাচ্চারা, ওরা ড্রোন বানিয়েছে। তো এখন ড্রোনটা রেস্টে আছে, এরপরে নাকি ওটাকে উড়ালে তখন দেখা যাবে। চলে এসেছি আমার ছেলের সেকশনে 9B। এই যে
ও ওর প্রজেক্ট নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে দেখি মুখটা একটু গোমড়া। কী ব্যাপার? না ওর নাকি চার্জ হচ্ছে না বলে ওর মানে প্রজেক্টের লাইট জ্বলছে না, সেটা নিয়ে একটু মুডটা অফ। আর অন্য একটি বাচ্চা আমাকে বোঝাচ্ছিল সে কি বানিয়েছে। এখানেও এই বাচ্চাটাও ওরা আলাদা কিছু বানিয়েছিল। এত সুন্দর বুদ্ধি করে এখনকার বাচ্চারা বানায়, আমাদের সময় ঠিক আমরা এতটা পারতাম না। যাই হোক, খুব সুন্দর করে ওরা এক্সপ্লেন করছিল, যতটা বুঝতে পেরেছি বেশ সুন্দর ওরা মাথা খাটিয়ে কাজগুলো করেছে। যাই হোক, ছেলে মেয়েদের এটাই হচ্ছে আনন্দ। কোথাও কোথাও কেউ একসাথে 3-4 জন গ্রুপে আছে, আবার কোথাও কোথাও কেউ সিঙ্গেলভাবে পার্টিসিপেট করেছে। খুব স্মার্ট এখনকার দিনের ছেলেমেয়েরা, আমাদের মতো নয়। যাই হোক, এইগুলো দেখে নিজেদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল। আমাদেরও যখন এরকমভাবে প্রজেক্ট তৈরি করতাম, সে যেরকমই করি না কেন, এদের মতো হয়তো এতটা অ্যাডভান্স আমরা ছিলাম না, কিন্তু আনন্দ ছিল ঠিক এদের মতোই। বারবার করে স্কুল জীবনগুলোকে আবার মনে পড়ছিল। যাই হোক, সব ছেলে মেয়েরা মিলে ওরা ভীষণ আনন্দ করেছে। আমরাও যতটা পেরেছি এদিকে ওদিকে দাঁড়িয়ে ঘুরে ফিরে বসে ফটো তুলে নিয়েছি। আমাদের আর কী কাজ, চারিদিকে একটু দেখছি ছেলেমেয়েরা, এদের কত ট্যালেন্ট, এত সুন্দর মানে বানিয়েছে, হাতের কাজ থেকে শুরু করে ওদের ড্রয়িং খুব সুন্দর। অনেকক্ষণ সময় নিয়ে প্রায় ঘন্টা 2-2.5 ঘন্টা ধরে ছিলাম, এতটা সময় ধরে ওদের এইগুলো দেখছিলাম। আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, আমার একটু প্রেশার পড়ে গেছে বেশি, বারবার করে একবার স্কুলে দিয়ে আসা, একবার নিয়ে আসা, আবার একটু বাজারের দিকে যাওয়া, সব কিছু করে আমি একটু ক্লান্তই হয়ে গেছি। যাই হোক, এইগুলো স্কুলের ঠিক অপোজিটে একটা দোকান আছে, সেখানটায় আমরা গেছিলাম। অনেক দিন ধরে এখানটায় আমি দেখে রেখেছি, একটা হ্যাঙ্গিং ল্যাম্প নেওয়ার আমার খুব শখ ছিল। তো আজকে দেখি দোকানটায় প্রচুর সাজিয়েছে, সব এখন ক্রিসমাসের হাওয়া চলছে। তো ওই পারপাসই বেশি ছিল জিনিসপত্র। তাছাড়াও এখানটায় আদিবাসীদের যেটা ট্র্যাডিশনাল পোশাক পাঞ্চি, সেগুলো থেকে শুরু করে মানে হাতের তৈরি জিনিস, শাড়ি, অনেক কিছু এখানে পাওয়া যায়। সেটাই ঘুরিয়ে আপনাদের সাথে একটু দেখাচ্ছি। এখানে তত্ত্ব সাজানোর যে ট্রেগুলো, সেগুলো পাওয়া যায়, বা আদিবাসীদের যেটা বাদ্যযন্ত্র, মাদল থেকে শুরু করে আরও ওরা যেটা বাজায়, সমস্ত কিছু ওদের বাদ্যযন্ত্র থেকে শুরু করে সব আছে। খুব সুন্দর লাগে দোকানটা, খুব ছোট্ট একটা দোকান, 2টো রুম নিয়ে দোকানটা তারা সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে করছে। তো মাঝে মাঝেই আমি এখানটায় আসি কিছু নতুন নতুন জিনিস দেখার উদ্দেশ্যে। এখানে ডোকরার খুব ভালো ভালো হাতের জিনিস আছে, খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু দামটাও খুব সুন্দর ছিল। মানে কোনো কিছুই আপনি টাচ করতে গেলে একের উপরে আপনাকে উঠতে হবে, 1-1.5 হাজার টাকার নিচের কিছু নেই। যাই হোক, এই যে এখানটায় হাতের সরঞ্জামগুলো আছে, প্লাস একটু গলার কানের যে সেট, চেন, সেগুলোও আছে। হ্যাঁ, তো সেটাই আমরা দেখছিলাম। এখানে বেশিরভাগ হচ্ছে বেতের কাজ, তো সেগুলো দেখে নিয়ে আবার চলে গেছিলাম ছেলের স্কুলে। এখন গিয়ে দেখছিলাম যে বাচ্চাগুলো ড্রোনটা ওড়াচ্ছিল। যাই হোক, বাড়িতে চলে এসেছি, এসে বানিয়ে নিয়েছি লাউ ডাল, যাওয়ার আগে ডালটা সিদ্ধ করে রেখে গেছিলাম। আর এই যে ডিম দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে নেব। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই আমি শেষ করছি, আর বড় করব না। সবাই ভালো থাকবেন, টাটা।